আজকের যেটা দেখাবো সেটা হচ্ছে jQuery অ্যানিমেশন। jQuery অ্যানিমেশনের জন্য আমি সবার প্রথম এইটাকেই নিয়ে চলে আসছি অনলাইন আমাদের স্ক্রিপ্ট ফাইল আর বেসিক কোডটাকে নিয়ে চলে আসছি, সেটা আমাদের ছাড়া কাজ হবে না। এটা হলো $document.ready ফাংশন। এখানে আমি একটা বাটন বানাচ্ছি, ক্লিক হেয়ার টু অ্যানিমেশন। ওকে, বাটনটার একটা আইডি দিয়ে দিচ্ছি, অ্যানিমেট বাটন বলে আন্ডারস্কোর বাটন বলে একটা আইডি দিলাম। তো কি করব, এই আইডিটা থেকে আমরা ক্লিক ইভেন্ট অ্যাড করব। সেটা আইডি আছে হ্যাশট্যাগ অ্যানিমেট ডট অন ক্লিক ফাংশন। এই হলো আমার বাটনের ক্লিক ইভেন্ট হয়ে গেল। এত পর্যন্ত শেষ আমাদের বাটনকে ট্রিগার করে নেওয়া। এবার দেখে নেব ট্রিগার হচ্ছে কিনা একটা অ্যালার্ট দিয়ে। একদম ঠিকঠাক ট্রিগার হচ্ছে। নেক্সট কি অ্যানিমেট করব, এখানে আমি একটা বানাচ্ছি ডিভ। ডিভের আইডি নিচ্ছি ধরো box1, আর এখানে আমাদের স্টাইল প্যাথ দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ box1 উইথ 200 পিক্সেল, হাইটও 200 পিক্সেল নিয়ে নিচ্ছি, আর বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছি। ওকে, এই হলো আমাদের বক্সের লেআউট। তো কি করব আমরা, যখন আমরা এই ক্লিক করব অ্যানিমেশন বাটনটায়, তখন এই বক্সটাকে আমরা কিছু অ্যানিমেশন করব। কীরকম অ্যানিমেশন দেখো, ডলার কাকে অ্যানিমেশন করব, যখন এই বাটনে আমাদের ক্লিক হবে আমাদের এই বক্স ওয়ানের আইডি আছে তাই হ্যাশট্যাগ দিলাম ডট অ্যানিমেট। ডট অ্যানিমেটটা কিন্তু jQuery-রই একটা ফাংশন দিয়ে, যেরকম সিএসএস লিখেছিলাম আমরা এখানে একটা ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা এরকমও লিখতে পারো, লেফট 20 পিক্সেল, ঠিক এইরকম। 20টা একটু কমে গেল, 200 পিক্সেল। চলো এবারে আমরা কনসোলটা দেখবো, আমাদের এখানে কাজ করছে না কারণ সিনট্যাক্সে আমরা কিছু ভুল লিখেছি। আনএক্সপেক্টেড টোকেন হচ্ছে এইটা। কনসোল আমাদের ফাঁকা আছে, বাট আমাদের অ্যানিমেশনটা হচ্ছে না। লেফট 200 পিক্সেল দিলাম, টপ দিলাম 20 পিক্সেল। দেখা যাক কিছু কাজ করে কি না। কিছু কাজ করছে না। আমাদের অ্যালার্ট ঠিকঠাক কাজ করেছে, মানে আমাদের সোর্স কোড কাজ করেছে, এখানে সবই ঠিকঠাক আছে। এটা এক লাইনে করে যদি বুঝতে পারি ভালোভাবে। এরর সিনট্যাক্স দিয়েছে, মানে আমাদের এই পর্যন্ত কোড ঠিকঠাক আছে। অ্যানিমেশনের প্রপার্টিগুলো আমাদের আগে জেনে নিতে হবে, যে অ্যানিমেশনের কি কি আছে।
এখানে এটা পার্পেল কালারের দেখানোর কথা নয়, তাও পার্পেল দেখাচ্ছে। ওকে, 200 পিক্সেল কনসোলটা দেখলাম, অ্যান্ড এখানে কিছু কাজ করছে না কেন ট্রিগারে। নিমেট বাটন অন ক্লিক বক্স 1 আইডি নিয়েছি, অ্যানিমেট ঠিক আছে, লেফট দিলাম 200 পিক্সেল, এটাকে তুলে দিয়ে দেখি। এটা আমাদের ঠিকঠাকই কাজ করার কথা, একবার দেখে নিচ্ছি এখানে। এটা দিয়ে অ্যালার্ট, অ্যালার্ট আমাদের ঠিকঠাক কাজ করছে, বাস আমাদের লেফটটাকে কাজ করাচ্ছে না। তো কি করব, এখানে আমরা লেফটটা কাজ না করানোর একটা পেয়েছি। এটা হচ্ছে আমাদের দিতে হবে পজিশন রিলেটিভ, মেবি। একদমই ঠিক। আমাদের লেফটও ঠিকঠাকই কাজ করছিল, বাট আমরা পজিশন রিলেটিভ দিইনি বলে, এটা অ্যাকচুয়ালি তো সিএসএস প্রপার্টি, সেই কারণে কাজ করছিল না। আর কি দেবো আমরা, এখানটায় একটা টাইমিং দিতে পারি আমরা। টাইমিংটা কোথায় দেবো, এখানে যেরকম আমরা সিএসএস এর ট্রানজিশন দিই, ট্রানজিশন 0.3s, কিছুটা এইরকম। বাট এটার মধ্যে আমাদের কি কি করতে পারি দেখো, আর একটা কপি, দুটো কপি করে নিলাম। টপ 200, লেফট 0, অ্যান্ড টপ 0 পিক্সেল। এটা যদি করি তাহলে কি হবে, আমাদের ঠিক এইরকম টাইপের অ্যানিমেশন আমরা দেখতে পাবো। অ্যানিমেশন প্রপার্টির ক্ষেত্রে আমরা যে পরপর লাইনগুলো লিখেছি, সবার প্রথম এটাকে রান করে, এটাকে কমপ্লিট করার পরে আমাদের কিন্তু এই সেকেন্ডটাকে আমাদের রান করে। ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ চেনিং প্রসেসে আমাদের কিন্তু কাজ হয় অ্যানিমেট প্রপার্টিতে। আমরা চাইলে ক্লিককেও করতে পারতাম, লাইক এইরকম সিএসএস দিয়েও করতে পারতাম। দেখো কিরকম, যেরকম সিএসএস লেখা যায়, এখানে দিচ্ছি ধরো লেফট 200 পিক্সেল, ঠিক এই রকমটা তখন কাজ হবে। এবারে যদি আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই, টপ 200 পিক্সেল, তাহলে কিন্তু ওই অ্যানিমেটেড স্টাইলে আর যাবে না, তখন ও ডাইরেক্ট এই দুটো ভ্যালুকে একসাথে রান করে যেই পজিশনটা হচ্ছে সিএসএস এর সেখানে গিয়ে বসবে। বাট অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অ্যানিমেট প্রপার্টি যখন ইউজ করছি জাভাস্ক্রিপ্টের ফাংশন, তখন কি হচ্ছে, তখন আগে আমাদের প্রথম লাইনটা রান করছে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, এরকম চেনিং স্টাইলে হয়ে যাচ্ছে। তো এটাকে আমি কমেন্ট আউট করছি অ্যান্ড পেস্ট করছি, এইটা হচ্ছে চেনিং স্টাইল। কারোর ডাউট থাকলে বলো এইটুকুতে। না স্যার নেই, ঠিক আছে। ওকে, নেক্সট আমি এটারই সেম এক্সাম্পল একটা দিচ্ছি। এটাকে আমি কমেন্ট রাখছি, এই ফাইলেই দিচ্ছি, এই পুরোটাকেই কমেন্ট করে দিচ্ছি আমি, যে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাকে প্রথমে একটাকে রাখছি, লেফট। এখানে লেফট না দিয়ে আমি কি করছি, উইথ দিচ্ছি। উইথ দেওয়ার পরে এখানে উইথ আমরা কত নিয়েছি, 200, তাই তো।
দেখো এখানে উইথটাকে আমরা শুধু করে মাত্র চেঞ্জ করে দেবো, ঠিক এইরকম ভাবে, প্লাস ইকুয়াল টু 200, সরি পিক্সেল দিইনি। তো কি হবে এটার ক্ষেত্রে, যখনই আমরা ক্লিক করব তখন উইথটা প্লাস হয়ে যাবে যতটা ভ্যালু আছে তার সাথে, ঠিক এই রকম। দেখো আমাদের প্রথম ভ্যালু কি আছে, উইথ 200 পিক্সেল, আর এখানে আমরা অন ক্লিকে কি লিখছি, প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে এর সাথে অ্যাড করে দেবে, যা উইথ আছে তার সাথে অ্যাড করে দেবে আমাদের 200 পিক্সেল। এরকম প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। যেমন প্রথমে উইথ হবে, তারপরে দিচ্ছি হাইট হবে প্লাস ইকুয়াল টু 200 পিক্সেল। দেখো প্রথমে এই দুটো দেখাই, উইথ অ্যান্ড হাইট। তো এইখানটায় আমি টাইমিংটা একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সিএসএস এর একটা জিনিস হয়, তোমাদের সিএসএস এ দেখিয়েছিলাম, ট্রানজিশন টাইমিং ফাংশন, যেটাকে লিনিয়ার রাখবো, কারণ এখানে হচ্ছে এস ইন আউট থাকে, তো কিছুটা এইরকম অ্যানিমেশন হতে দেখা যাবে। কারো কোনো ডাউট থাকলে বলো এইটুকুতে, এখানটায় আমি এটা দিয়ে দিচ্ছি। না স্যার, ঠিক আছে। নেক্সট, এখানে আমরা ধরো ট্রানজিশন দেব না, আমরা চাইছি সিএসএস এ কোনো ট্রানজিশন দেব না, আমরা যা অ্যানিমেশনের টাইমিংটাকে কন্ট্রোল করব সব এই যে কোয়ারি দিয়ে। এখন কিছুটা এইরকম হচ্ছে, বাট আমরা চাইছি এটাকে যে কোয়ারি দিয়ে হ্যান্ডেল করব। কিভাবে, দেখো এই যে ব্র্যাকেটটা আছে ভিতরের সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমাদের কমা দিয়ে টাইমই লেখা যায়, কতক্ষণ ধরে এই অ্যানিমেশনটা হবে, ঠিক এই রকম। দেখো এখানে মিলি সেকেন্ডে দেবো 3000 মানে 3 সেকেন্ড। দেখো ঠিক 3 সেকেন্ড ধরে হবে, আর নেক্সটটা তাড়াতাড়ি হয়ে যাবে, তার কারণ আমরা এখানে মেনশন করেছি এই যে অ্যানিমেশনটা হবে সেইটা একমাত্র 3 সেকেন্ড ধরে হবে, এইটা এখনো মেনশন করিনি, এইটাকে দিয়ে দিচ্ছি 500। দেখো এইটা তো স্লোতে হবেই, বাট এইটা ফাস্ট হবে। সেটা বাড়ার কারণ হচ্ছে আমি দুবার অ্যানিমেশনে ক্লিক করেছি, যখনই আমি এখানে ক্লিক করব ও বারবার কিন্তু 200 পিক্সেল করে বাড়াতে থাকবে, তার কারণ আমি এখানে দিয়েছি প্লাস ইকুয়াল টু, যখনই ক্লিক করব তখনই ও 200 পিক্সেল করে বাড়াতে থাকবে, এই দেখো। তো এটা একটা লুপের মতো ব্যাপার করছে, বাট এইখানে আমরা টাইমিংটাকে ম্যানেজ করতে পারবো। এটা কারোর বোঝা গেল? এখানে তোমরা এই ভ্যালুটাও দিতে পারতে, লেফট রাইটের যে ভ্যালুটা, এখানে প্লাস ইকুয়াল টু দিয়েই আমি দেখালাম। স্যার টাইমিং ভ্যালুটা কি বললেন? টাইমিংটা যেরকম আমরা সিএসএস এ লিখছিলাম ট্রানজিশন, রাইট, এখানে টাইম দিতাম একটা। হুম। তো এখানে ট্রানজিশন দিলে কি হতো, আমাদের টোটাল অ্যানিমেশনটাই এই টাইমের ওপর ডিপেন্ড করে হতো, মানে 1 সেকেন্ডে টোটাল অ্যানিমেশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, রাইট। হুম। আর এইখানটায় কি করতে পারবো, আমরা এক একটা যে আমরা অ্যানিমেশনের লাইনগুলো লিখেছি যে কোয়ারিতে, এই প্রত্যেকটা লাইনকে কিন্তু প্রত্যেকটা বা অ্যানিমেশনটাকে আমরা এখানে টাইমিং কন্ট্রোল করতে পারবো। এইখানের এই কমা দিয়ে 3000 লেখা মানে এটা মিলি সেকেন্ডে লেখা হয়, 1000 মিলি সেকেন্ড ইকুয়াল টু 1 সেকেন্ড, ঠিক আছে। তো এখানে যদি 3000 দিই তাহলে এই অ্যানিমেশনটা ধরবে আমার 3 সেকেন্ড ধরে। এখানে যদি আমি 5000 করে দিই বাড়িয়ে একটা শূন্য,
তাহলে এইটা 3 সেকেন্ড কমপ্লিট হওয়ার পরে আমার এই অ্যানিমেশনটা হবে 5 সেকেন্ড ধরে। ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবারে এখানে যদি তোমরা টাইমিংকে ব্যালেন্স করতে না পারো, এখানে আরও একটা প্রপার্টি আছে, লেখা যায় ফাস্ট আর স্লো। সরি, এখানে ফাস্ট স্লো আমি ডাইরেক্ট লিখে দিয়েছি, এখানে কমা হবে কারণ কোটেশনের মধ্যে লেখা হবে। এইটা হচ্ছে ফাস্ট স্লো, এটা হচ্ছে একটা ডিফল্ট টাইমিং আমাদের দিয়ে দেয় ফাস্ট অ্যান্ড স্লোতে, যা যে কোয়ারি সেইটা, এর টাইমিংটাকে ব্যালেন্স মানে কখনো মাপিনি, বাট এখানটায় বেটার হবে আমরা এইরকমভাবে লেখা। ওকে, হ্যাঁ স্যার। তো এটা হলো অন ক্লিকের অ্যানিমেশন প্রপার্টি। অ্যানিমেশনের মধ্যে যে কোনো সিএসএস প্রপার্টিকে আমরা এই জায়গাটায় লিখতে পারি, অ্যান্ড ভ্যালুগুলো সবসময় এই কমার মধ্যে দিতে হবে, যে কোনো ভ্যালু, যে কোনো সিএসএস প্রপার্টি। আর কারো কোনো ডাউট আছে? কি আছো একবার দেখে নিচ্ছি। না স্যার। তন্ময়, তিনজনেই আছো, ঠিক আছে। রেডিটা কেন হয় না? রেডিটা হচ্ছে আমি তোমাদের ফার্স্ট ক্লাসেই বুঝিয়েছিলাম, একদম বেসিকে আমি চলে যাচ্ছি। এটা মানে হচ্ছে এই যে কোড, সোর্স কোডটা দিয়ে আমরা কোনো কিছু লিখছি একটা ফাংশন, এর মধ্যে ডকুমেন্ট ডট রেডি মানে হচ্ছে যখন আমাদের এই ওয়েব পেজটা লোড হয়ে রেডি হয়ে যাবে, তারপরে গিয়ে আমাদের এই jQuery স্ক্রিপ্টটা কাজ করবে। তাই এখানে আমাদের দেওয়া হয় ডকুমেন্ট মানে HTML ফাইল ডট রেডি মানে হচ্ছে আমাদের লোড নিয়ে যখন রেডি কমপ্লিট, লোড কমপ্লিট হয়ে যাবে, তখন গিয়ে এর ভিতরে যা ফাংশন আমরা লিখবো সেটা রান করবে। আচ্ছা, এতে কি হয়, কিছুই না, ডকুমেন্ট ডট রেডি এই লাইনটা না লিখে আমরা ডাইরেক্ট ফাংশনও লিখতে পারি, তাতেও আমাদের ফাংশন কাজ করবে। এই লাইনটা যদি সরিয়ে দিই, আমি এখন সরিয়ে দিচ্ছি, এই লাইন দুটোই আমি সরিয়ে দিচ্ছি, সেভ করছি অ্যান্ড অ্যানিমেশন স্টার্ট করছি। দেখো আমাদের কিন্তু তাও যা jQuery কাজ করবে। এটা প্রবলেম কখন হয়, যখন ধরো স্লো সার্ভারে ওয়েবসাইটটা কেউ খুলছে, বা আমাদের ইন্টারনেট স্লো হতে পারে, মোবাইল কোনোভাবে স্লো হতে পারে, তখন অনেক সময় আমাদের ওয়েব পেজ কিন্তু লোড নেয় না, সমস্ত কিছু লোড নেয় না, দেখে থাকবে তোমরা। তো সেই সময় হতে পারে যে ওয়েব পেজটা লোড নিল না, তখন কিন্তু প্রবলেমটা কি হবে, এইটা লোড নাও নিতে পারে, পরে আগের ফাংশনটা পর্যন্ত লোড দিল। এই প্রবলেমটা হলে তখন কি হবে, এই ক্লিকটা কাজ করবে না। তাই জন্য আমাদের দেওয়া হয় কি ডকুমেন্ট ডট রেডি ফাংশন, যখন ডকুমেন্ট রেডি হবে তখনই গিয়ে কিন্তু আমাদের এই ফাংশনগুলো কাজ করবে। ওকে, হ্যাঁ। আর ওখানে ওই যে একটা ব্র্যাকেট আছে না, কোন দুখানা, ব্র্যাকেট? ওই যে নিচে নিচের এই সেকেন্ড ব্র্যাকেটটা? সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট আছে। এইটা তো? হ্যাঁ, তার আবার নিচে আবার একটা আছে। হ্যাঁ, ওই দুটো। এই ওই দুটোর কোনটা? প্রথমটা দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো কাটলাম, ঠিক আছে। প্রথমে এইটার ফাংশন কি করব, দেখো লিখছি, দেখো তুমি বুঝতে পারবে। ডলার ব্র্যাকেট ওপেন, হুম, ডকুমেন্ট ব্র্যাকেট ক্লোজ, ডট রেডি দিলাম। রেডি দেওয়ার পর আমাদের কি ফাংশনের ব্র্যাকেট ওপেন হলো। হ্যাঁ, এর মধ্যে এবার লিখবো কি একটা ফাংশন, আর ফাংশন তো আমরা জানি ডাইরেক্ট লেখা যায় না, সবসময় এরকম একটা ব্র্যাকেট দিতে হবে, ওপেন অ্যান্ড ক্লোজ, হ্যাঁ, রাইট। এবার এই যে ফাংশনটার ব্র্যাকেটটা শেষ হয়েছে আর এই থার্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে, এর এখানে আমরা কার্লি ব্র্যাকেট লাগাবো।
হ্যাঁ হ্যাঁ তাহলে কি হলো, এই কার্লি ব্র্যাকেটটা শুরু এখানে, এই কার্লি ব্র্যাকেটটা শেষ এখানে, আর এই যে রেডির যে ফার্স্ট ব্র্যাকেটটা শুরু হয়েছে এইটার শেষ এখানটায়। হ্যাঁ। এইটা হলো এই ব্র্যাকেটটা। নেক্সট যদি তারপরে প্যাকেটটা কি? তারপরের ব্র্যাকেটটাও ঠিক এই রকম ডলার, দেখো এখানে কি করছি, হ্যাশট্যাগ আমাদের অ্যানিমেট বাটন দিলাম, ডট, ধরো আমি দিচ্ছি অন ক্লিক, অন দিলাম, দেওয়ার পরে ফাংশন ওপেন করলাম, অন ফাংশন হ্যাঁ দিয়ে এখানে আমরা লিখছি CLIC ক্লিক দেবো। এরপরেও এখানে একটা আমরা কি করছি, ফাংশন লিখছি। আচ্ছা ফাংশনেরও একটা ব্র্যাকেট ওপেন অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ হলো। হ্যাঁ এবার এই যে অন ক্লিকের এর ভিতরেই আমাদের সমস্ত ক্লিকের সব জিনিস ফাংশনগুলো লিখতে হবে। এখানে ব্র্যাকেট দেখো ওপেন হলো, এই হলো ব্র্যাকেট। ও বোঝা গেছে? প্রত্যেকটা ফাংশনের এক একটা কাজ আছে। এই যে অন ক্লিকের যে ফাংশনটার মধ্যে লিখছি যেটা, সেটা শুধুমাত্র এই ক্লিক করলে তবেই কাজ করবে, এর মধ্যেই আমাদের রাখতে হবে। হুম হুম, এটা হলো তার ক্লোজ। ঠিক আছে। তোমাদের প্র্যাকটিসে বোঝার সুবিধা হলে এরকমও করে নিতে পারো তোমরা। নেক্সট লাইন লাইনও করতে পারো, যেরকম CSS লেখো, বা এরকম সিঙ্গেল লাইনও নিতে পারো। আশা করি সিঙ্গেল লাইনেই বেশি সুবিধা হবে সিঙ্গেল প্রপার্টির জন্য। নেক্সট এটাকেই আমি কপি করে নিচ্ছি, নিয়ে আর একটা ফাইল বানাচ্ছি। jQuery ডিলে সেম জিনিসই রাখছি, এবার সেম ফাংশনই আছে। আমি শুধু এখানে একটুখানি চেঞ্জ করছি, কারণ এই উইথ হাইট বারবার একদমই ভালো লাগছে না দেখতে। আমি এইটাকে উড়িয়ে দিচ্ছি, দিয়ে এই পুরনো ফাংশনটাকেই রাখছি যেখানে আমরা লেফট রাইট দিয়েছিলাম। তো এখানে আমরা কি করছি, দুটো প্রপার্টি রাখছি, প্রথমে লেফট হবে তারপর টপ হবে। আর এখানে আমরা টাইমিং ফাংশন দিয়ে দিচ্ছি 2000, আর এখানে দিয়ে দিচ্ছি 2000, মানে 2 সেকেন্ড ধরে আমাদের এক একটা ফাংশন রান করবে। ওকে, হলো? এতটা ক্লিয়ার সবার কাছে? এবারে চাইছি আমরা, ধরো এখানে ডিলে অ্যাড করতে। কিরকম ডিলে? ধরো আমরা চাইছি এই ফার্স্ট লাইনের অ্যানিমেশনটা হলো লেফটে 200 পিক্সেল হলো, সাথে সাথেই তার পরেরটা না স্টার্ট করে আমাদের এখানে কিছুটা ডিলে দিতে চাইছি, 1 সেকেন্ডের ডিলে দিতে চাইছি। 1 সেকেন্ড ডিলের পরে আমাদের সেকেন্ড সেকেন্ড অ্যানিমেশনটা রান করবে, এরকম আমরা ডিলে দিতে চাইছি। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের এইটাকে আমাদের আপাতত বাদ দিতে হবে, কমেন্ট করলাম। এইখানটায় আমাদের দিতে হবে ডট ডিলে। ডিলে দেওয়ার পরে ডট ডিলেটাই হচ্ছে একটা jQuery ফাংশনই, এর মধ্যে এই ব্র্যাকেটের মধ্যে আমরা টাইমিং লিখব, সরি 1 সেকেন্ড বলেছিলাম, তো এই হচ্ছে টাইমিং। নেক্সট আমি এটাকে অন করে দিচ্ছি, দেখো কি হচ্ছে। দেখো হলো যেরকম চেয়েছিলাম। মাঝখানে 1 সেকেন্ডের ডিলে, বুঝলে কি না দেখো সবাই? অ্যানিমেশনটা যখনই শেষ হলো অ্যানিমেশনের ফাংশন, তারপরেই আমরা কি করলাম, ডট ডিলে দিয়ে দিলাম 1 সেকেন্ডের। এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের ডিলে হবে 1 সেকেন্ড, তারপরের ফাংশনটা তারপরে রান করবে। এবার টাইমিংয়ে 2 সেকেন্ডও দিয়ে দিচ্ছি, দেখে নাও সবাই। কোডটা দেখে দেখো বুঝলে কি না।
কারো কোনো ডাউট আছে? না। এটা একটা সিম্পল ডিলে ফাংশন, যে ডিলেটা দিলে কাজ হয়ে যায়। নেক্সট আমি এটাকেই আবার কপি করে নিচ্ছি যাতে আমার ডিজাইনটা আবার বানাতে না হয়। 13 ডট এই ফাইলটার নাম দিয়েছি অ্যাড ক্লাস। দেখো অ্যাড ক্লাস কি, ক্লিক হেয়ার টু অ্যাড ক্লাস। অ্যাড ক্লাস কি, দেখো যখন আমরা কোনো ক্লিকে কোনো একটা কি বলবো ট্যাগের মধ্যে কোনো ক্লাস নেম অ্যাড করতে চাইছি অন ক্লিকে, তখন আমরা সেটাকে অ্যাড ক্লাস বলতে পারি। এখানে সমস্ত কিছুই থাকবে। ক্লাসকে অ্যাড করার জন্য কিন্তু আমাদের ক্লাস দরকার হবে। কীরকম দেখো, এখানে জাস্ট ফাংশন দিচ্ছি অন ক্লিকে, এই বক্সের মধ্যে অ্যাড ক্লাস দিলাম। ওকে, এবারে এখানে কমার মধ্যে আমরা ক্লাস নেমটা দিয়ে দেবো, লাইক ধরো ABCD। এই ক্লাস নেমটা আমাদের অ্যাড হবে কীরকমভাবে, এখানে যদি ইন্সপেক্ট করি আমাদের ক্লাস নেমের দরকার আছে। এখানে যখনই ক্লিক করব দেখো আমাদের এখানে ইন্সপেক্টে তোমরা দেখতে পাবে এখানে একটা ক্লাস ABCD নামে অ্যাড আমাদের হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি আবার রিফ্রেশ করছি, এই হচ্ছে আমাদের div id box1। যখনই আমি এখানে ক্লিক করছি তখনই দেখো আমাদের এখানে একটা ক্লাস অ্যাড হয়ে গেছে, যেই ক্লাসটা আমি এখানে দিয়েছি। এবারে বলি এই অ্যাড ক্লাসের কাজটা কি। ধরো আমরা চাইছি এইখানে CSS ইউজ না করে আমরা স্টাইলের মধ্যে CSS ইউজ করলাম, সেই CSSটাকে এখানে অন ক্লিক হতে পারে, অন লোড হতে পারে, বা কোনো ইভেন্টের সাথে শো করাতে যাচ্ছি। কীরকম, বক্সটা এখন রেড আছে, আমি কি করছি এখানে ডট এই যে ABCD, এটাকে করে দিলাম ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি আমি ব্লু। ঠিক আছে, এটা হচ্ছে নিচে আছে তাই এর প্রায়োরিটি হাই হবে। এবারে রিফ্রেশ করলাম, এখানে প্রায়োরিটিতে নেয়নি, এখানে প্রায়োরিটিতে এইটার সাথে এইটা দিলেও প্রায়োরিটি হবে, বা ইম্পর্টেন্ট লিখে দিলেও হবে, কিছুটা এই রকম। এবারে দেখো এই যে ব্লু কালারটা আসছে, তোমরা ইন্সপেক্টে দেখতে পাবে এখানে CSS এর ব্লু কালারটা আসছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড এইটার মধ্যে থেকে আসছে। আর এখানে প্রায়োরিটি শেষ হয়েছে দিয়েছি, এখানে শুধু বক্স ওয়ানের থেকে বেশি প্রায়োরিটি হচ্ছে বক্স ওয়ানের সাথে যে ক্লাস নেমটা আছে সেটা, দুটোকে জাস্ট জুড়ে দিয়েছি আমি। তো প্রায়োরিটিটা হচ্ছে CSS এর ব্যাপার, বাট এইখানে আমাদের মেন অ্যাড ক্লাসের ফাংশনটা দেখো, বুঝতে পারলে কিনা। যেরকম আমরা অ্যাড ক্লাস করলাম সেরকম রিমুভ ক্লাসও করব। তো আমি এটা কি করছি, অ্যাড ক্লাস করে দিচ্ছি বাটনে, অ্যাড ক্লাসে ক্লিক করলাম, রিমুভ ক্লাস করব। এটা ক্লিক হলো, এটার ক্লিক ফাংশন শেষ হলো। আমি আর একটা ক্লিক ফাংশন বানিয়ে নেব কিছুটা এই রকম। এটাতে হবে আমাদের ক্লাস নেমটা রিমুভ। রিমুভ ক্লাসের সিনট্যাক্স কি, REMOVECLASS, রিমুভ। সিটা দেখবে এখানে কিন্তু ক্যাপিটাল আছে, খেয়াল করবে সবাই। তো এখানে দুটো বাটন চলে এসছে আমাদের, প্রথমটায় যখন ক্লিক করব ক্লাস নেমটা অ্যাড হবে, সেকেন্ডটায় যখন হবে তখন দেখো এখান থেকে রিমুভ হয়ে গেছে ক্লাস নেম।
যেহেতু ক্লাস নেম রিমুভ হয়ে গেছে, তাই সেই ক্লাস নেমের সাথে যা যা সিএসএস ছিল সেই ক্লাস নেমের ডিপেন্ডেন্সিতে এই সিএসএস গুলোকেও আমাদের রিমুভ করে দেবে। দেখো, বুঝলে কিনা দেখো এই জায়গাটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো অ্যাড ক্লাস রিমুভ ক্লাস দিয়ে আমাদের অনেক কিছু হয়। আমি যদি অ্যাজ এ এক্সাম্পল দিতে পারি, আমরা যে পপ আপ দেখেছিলাম আমরা অন ক্লিকে সিএসএস এখানে অ্যাড করে করে, সেটাকে আমরা কিন্তু এই অ্যাড ক্লাস রিমুভ ক্লাস দিয়েই করে দিতে পারি। সিএসএস এর সমস্তগুলো লেখা থাকবে এই ক্লাস নেমে, নিউ যে ক্লাস নেমটা আমরা অ্যাড ক্লাস করে করব। আর যখন আমরা ওই ক্রস বাটন থাকে, ক্রস বাটনে ক্লিক করব, তখন ক্লাসটা জাস্ট রিমুভ হয়ে যাবে। তো যে কোয়ারিতে অনেক সিএসএস ইউজ না করে আমরা পাতি এরকম সিএসএস এ লিখে জাস্ট ক্লাসকে রিমুভ অ্যাড করতে পারি। ওকে, ইভেন এই অ্যাড ক্লাস রিমুভ ক্লাস দিয়ে আরো ইজি খুবই ভালো জিনিস আমি বলছি, যে নোটিফিকেশন হয় ওয়েবসাইটের নোটিফিকেশান, মোবাইলের নোটিফিকেশান নয়। তাই কোনো ওয়েবসাইটে ঢুকেছো, গভর্নমেন্ট ওয়েবসাইটে হঠাৎ করে কোনো প্রোডাক্ট নতুন লঞ্চ হলো, আমাদের একটা নোটিফিকেশান চলে আসলো, আসে তো? হুম হুম সেই নোটিফিকেশানগুলোতেও কিন্তু এরকম অ্যাড ক্লাস রিমুভ ক্লাস করা যায়। বা ধরো আমরা কোনো অ্যাড করছি, কীরকম, আমি ধরো কোনো ই কমার্স ওয়েবসাইট হতে পারে, বা আমি একটা ফর্ম ফিল আপ করছি কোনো ওয়েবসাইটে গিয়ে, সেখানে ফর্ম ফিল আপটা সাকসেস হলে আমাদের একটা মেসেজ শো করতে পারে, বা এই কোণের দিকে একটা নোটিফিকেশান স্টাইল শো করতে পারে। হ্যাঁ তো সেটাকেও আমরা অ্যাড ক্লাস রিমুভ ক্লাস দিয়েও করতে পারি। কি করব, অ্যাড ক্লাসে যে ক্লাসটা অ্যাড হবে সেই ক্লাসের সিএসএস এ আমাদের এখানটায় শো হবে, আর রিমুভ ক্লাসটা ওখানে একটা ক্রস বাটন থাকে, ক্রসে করলে রিমুভ হয়ে যাবে। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কিছুক্ষণ সময় পরে কিন্তু ওই নোটিফিকেশান অটোমেটিক আউট হয়ে যায়, রিমুভ হয়ে যায়, হয়তো হ্যাঁ স্যার। কিছুক্ষণ সময় পরে। সে যে কোনো ব্যাকএন্ড হতে পারে, আমাদের ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের ব্যাকএন্ড হতে পারে, বা ওয়ার্ডপ্রেসে ধরো কাজ করছো, কোনো একটা প্লাগইন ইনস্টল করছো, তারও এরকম হতে পারে, নতুন কিছু অ্যাড করছো তার একটা এরকম নোটিফিকেশান এখানে আসে। হুম সেটার ক্ষেত্রে আমি তোমাদের ওই টাইমিং ফাংশন দেখিয়েছিলাম। টাইমিং ফাংশন কিসে দেখিয়েছিলাম? জাভা স্ক্রিপ্টে। টাইমিং ফাংশন এখানে দেখায়নি। না, যে এনিওয়েজ, কোয়ালিটি দেওয়া। জাভাস্ক্রিপ্টটা দেখিয়েছিলাম, সেই জাভাস্ক্রিপ্টটাকেও এখানে অ্যাপ্লাই করে তারপরে সিএসএসটা রান করতে পারো। যে কোয়ারিতেও আমি দেখিয়ে দেবো। দিলে তো ওই মানে সেট টাইম আউট ফাংশন দেখিয়েছিলাম ওখানে, হ্যাঁ তো ওটাও দেখিয়ে দেবো যে কোয়ারিতে। ওটা দুটো একই প্রাইস, একদম সামান্য ডিফারেন্স শুধু, ব্যাস, আর কিছুই নেই। সেইটা করে আমরা সেই ক্লাসটাকে রিমুভ করে দিতে পারি এরকমভাবে। রিমুভ করে দিলে আমাদের কিন্তু নোটিফিকেশানটা তখনই গায়েব হয়ে যাবে। তো এত কিছুভাবে নিয়ে যে কোয়ারি দিয়ে কাজ করা যায়, জাস্ট একটু ভাবতে হবে যে কি কি দিয়ে কাজ করলে এটা হবে। এবারে আসছি, সেম জিনিসটাই আমি কপি করছি 14-এ। এগুলোর কিছু নাম দেওয়া হয়নি, যে কোয়ারি অ্যানিমেশন আছে, ঠিক আছে। টগল ক্লাস কীরকম? আমাদের টগল ক্লাসের জন্য এই দুটো অন ক্লিক লাগবে না, আর দুটো বাটনও লাগবে না, আমাদের একটা বাটনেই কাজ হয়ে যাবে। এখানে আইডি নিচ্ছি টগল। এই টগলে যখনই ক্লিক করবে তখন কি হবে, এইখানে অ্যাড ক্লাসের জায়গায় হয়ে যাবে টগল ক্লাস। দেখো,
যখনই ক্লিক হবে তখনই টগল ক্লাস হবে। তার মানে হচ্ছে এখানে আমি যদি রিফ্রেশ করে দেখাই তোমাদের, এটা ইন্সপেক্টও করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে দেখো যখনই এটায় ক্লিক করব তখনই এখানে অ্যাড হবে, আবার সেম বাটনে যখনই ক্লিক করব এটা হয়ে যাবে রিমুভ। দেখো একটাই কাজে টগল হচ্ছে, এটাকে বলা হয় টগলিং করা। এটা হচ্ছে টগল ক্লাস। আমাদের দুটো বাটনের দরকার নেই, তখন একটাই বাটনে এরকম টগল হবে। যে কোনো সিএসএস তোমরা লিখতে পারো, যাতে পপ আপ স্টাইলের সিএসএস তোমরা লিখতে পারো, এনিথিং ইউ, যে কোনো কিছু লিখতে পারো। বাট এই ক্লাস নেম দিয়ে শো হাইডের ব্যাপারটা হচ্ছে এটা টগল ক্লাস। আরো কোনো ডাউট আছে? অ্যানিমেশন খুব কাজে লাগে, ডিলে তো খুবই কাজে লাগে, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস বা টগল ক্লাস সবই কিন্তু খুবই কাজে লাগে। ফ্রন্ট এন্ডেই কাজে লাগে, ব্যাক এন্ডে আমি অ্যাজাক্সের কাজ ছেড়েই দিলাম। অ্যাজাক্সে তো এগুলো লাগেই লাগে, এগুলো ছাড়া অ্যাজাক্সে খুব ইউজার ফ্রেন্ডলি বানানো যায় না। এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর আমি দেখে নিই আর কি কি jQuery ফ্রন্ট এন্ডের আমাদের ওয়েবসাইট ডিজাইনে আর কি কি আছে বেসিকে। আমাদের স্ক্রল ইভেন্টটা আছে, স্ক্রলটা বড়, একদিন লাগবে ক্লাসে বোঝাতে। ওটা যে একদিনের ক্লাসেই পুরো শুধু স্ক্রলই চলবে। jQuery.com এর কেউ ট্রাই করেছিলে বাড়িতে প্লাগ ইন? কেউ প্লাগ ইন কোনো ট্রাই করেছিলে বাড়িতে? এখানে অনেক প্লাগ ইন আছে, এইগুলো দিয়েই তোমাদের দেখাবো। কেউ কি ট্রাই করেছিলে কোনো একটা? না স্যার। এগুলো দিয়ে ট্রাই করো। এখানে দেখো প্যারালাক্স ইমেজ স্ক্রোল আছে, এটা খুবই সুন্দর প্যারালাক্স ইমেজ স্ক্রোলটা। jQuery প্র্যাকটিসের সাথে সাথে এইগুলোও করো, কারণ এখন ফ্রম স্ক্র্যাচ কোনো কোম্পানি কিন্তু দেখে না যে ফ্রম স্ক্র্যাচ করছো না কি। কিছু হচ্ছে না কেন? কিছু তো হওয়া উচিত। ইমেজগুলো তো লোডই নেয়নি মনে হচ্ছে, একটা সেকেন্ড দেখে নিচ্ছি দাঁড়াও। এগুলো পুরোটাই কমেন্ট করে রাখা। এই জন্য কাজ হচ্ছে না।
ওকে, এটা লোডিং দেখিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে। দিস ভার্সন ইজ ওল্ড স্কুল, এটা কোনো ওল্ড ভার্সনের যার জন্য কাজ করছে না। একবার তো তোমাদের দেখিয়ে দিই, এটাই যে কোয়ারি 1.0 ইউজ হচ্ছে, এখনকার লেটেস্ট ভার্সন এইটা। এটাকে রিপ্লেস করে দেখে নিই, কাজ করে কিনা। এইবার চলে এসছে, এই দেখো jQuery ভার্সনটা পুরনো ছিল বলে। এই যে স্ক্রিপ্টটা ওরা দিয়েছে প্লাগইনটায়, এটা হচ্ছে অ্যানিমেটেড যে প্যারালাক্স হয়, দেখো ইমেজটাও উঠছে নামছে, এইটা ক্রিয়েটের জন্য এই স্ক্রিপ্টটা ওরা প্রোভাইড করেছে, যে কোনো প্যারালাক্স অ্যানিমেশন। সিএসএস এ সাধারণত কিন্তু এইটা হয় না, রাইট? সিএসএস এ আমাদের হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা ফিক্স থাকে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু কোনো নড়ে চড়ে না। এটা হচ্ছে সেই কাজটা করার জন্যই আমাদের এই জেএসটা ইউজ হয়েছে। দেখো কতটা ইজি ইউজ, এখানে কিছুই নেই সাইডে, এখানে জাস্ট যেরকম ক্লাস নেম আছে, ডেটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এইগুলো ইউজ করতে হবে। তোমরা দেখতেই পাবে ডেটা এক্সট্রা হাইট, এখানে হাইটের জন্য দিয়েছে। তোমরা এখানে বুঝেই যাবে ডেটা উইথ 1600 পিক্সেলের জন্য ডেটা উইথ, এইটা হচ্ছে এই 1600 পিক্সেল। এখানে ইমেজটাকে দিয়েছে যেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে চাইছে, এই হচ্ছে এদের সব ভ্যালু। এখানে দেখো ডেটা ওভার রেশিও 0.75, এটা কোন ইমেজটা দেখে নি, জাপান ডিজিটাল ন্যাচারাল। ইমেজে গেলাম, জাপান ডিজিটাল ন্যাচারাল, এই আচ্ছা 800 500 আছে, 1600 800 আছে, এটা হচ্ছে 1600 1050, এইটা। ওকে, এটা হচ্ছে আমাদের এই ইমেজটা। তো দেখো কিছু যদি আমি চেঞ্জ করি কি হবে, 0.75 আছে, এটা যদি 1 করি তাহলে আমাদের দেখো কতটা বড় হয়ে গেল, পিকচারটা অনেকটা জুম হয়ে গেল। আর এটা 0. যদি আমি 50 করে দিই, দেখো কতটা সরু হয়ে গেল স্পেসটা। এটা হচ্ছে এগুলোর কন্ট্রোলার বলতে পারো, যে স্ক্রিপ্টটা লিখেছে ঠিক এইভাবেই বানিয়েছে কন্ট্রোলার। এবারে দেখো এর মধ্যে কি রান করিয়েছে, আমাদের jQuery তো স্ক্রিপ্টটা লাগছেই jQuery ইউজের জন্য, জাস্ট এখানে একটা ওদের বানানো জেএস রান করেছে, jQuery.image-scroll.js। এটা তোমরা পাবে এইখানটায়, jQuery.image-scroll.js। এইটা শুধুমাত্র, অনেক ফাইল পাবে, সব কিছু লাগে না, এই জেএস ফাইলটা এখানে লিখেছে, অ্যাড করেছে। আর তার সাথে এই জেএস এর এইরকম একটা ফাংশন অ্যাড করেছে। ফাংশনটা টাফ কিছু নয়, ফাংশনটা কিছুটা এই রকম, এই কোথায় গেল, এই যে আমরা এরকম লিখেছি ঠিক ফাংশনটা সেরকমই, আরে এটা নয়, এই অ্যানিমেশনের প্রপার্টি, এখানেই এরকম কমা দিয়ে এক একটা করে এরকম লিখে যায়, ঠিক সেই রকম ফাংশনটা। ইমেজ নাল দিয়েছে, ইমেজ অ্যাট্রিবিউট ইমেজ দিয়েছে, কন্টেনার বডি দিয়েছে, স্পিড দিয়েছে দেখো 0.2, এটাকে যদি আমি 0.8 করে দিই, দেখো হয়তো স্পিডটা আশা করি বেড়ে যাবে। এই দেখো স্ক্রোলের স্পিডটা বেড়ে গেছে আমাদের স্ক্রোল করার, সেটাকে 0. যদি আমি 1 করে দিই, দেখো স্ক্রোলের স্পিডটা কতটা আস্তে হয়ে গেছে। এটা হচ্ছে টোটাল কন্ট্রোল। ওকে, এইভাবে তোমরা স্ক্রিপ্টগুলো নিয়ে দেখবে, নিজের সিলেক্টিভ কিছু স্ক্রিপ্ট রেখে দেবে, যেটা দিয়ে তোমরা ফিউচারে ইজিলি কাজ করতে পারো। স্ক্রোল আপ বার ওয়াটারফলটা কি আছে দেখে নি একবার। এগুলো সব প্র্যাকটিস করবে, মেনলি স্ক্রোল, এই স্ক্রোল স্পাই এগুলো খুব ফেমাস ফ্রেমওয়ার্ক, অনেকেই ইউজ করে।
এটা হচ্ছে স্ক্রোল বার, এখানে একটা টেস্ট বলে ফাইল আছে, এখানে অনেক কিছু আছে। দেখে নিচ্ছি এক্সাম্পলস কল ব্যাক, এটা কি? এটা কিছু ইয়ে আছে, সিম্পল টপ বার, এটা নিশ্চয়ই ভার্সানের প্রবলেম আছে, যেটা কাজ আছে আমি বুঝে গেছি। এই যে টপ বারটা আছে, এটা যখন স্ক্রোল করব তখন স্টিকি হয়ে যাবে, যেটা jQuery দিয়ে করার ট্রাই করেছে, বুঝতে পেরেছি। এগুলো খুবই ইজি, এটা তো নর্মালি তোমাদের আমি দেখিয়ে দেবো, এটার জন্য প্লাগইনের দরকার নেই। কি সব দিচ্ছে কে জানে। jQuery ভার্সান চেঞ্জ করতে হতে পারে, একবার দেখে নি। অ্যানিমেশনটাকেই দেখে নি। এই jQuery JS-টাকে আমি আমাদের JS এর সাথে রিপ্লেস করলাম, আর যারা ওরা স্ক্রিপ্ট লিখেছে কিছু ডেটা লোড, রিসাইজ, অ্যানিমেশন কিছু একটা দিয়েছে। উইন্ডোজ রিসাইজের মেবি কি কি জানি কি দিয়েছে, যেটা বুঝতে পারছে না একদম মাথা ঘামানোর চেষ্টা করবেন এসব প্লাগইনের ক্ষেত্রে, ঠিক আছে? কিছু গুগল অ্যানালিটিক্স এপিআই ইউজ করেছে, ডেটা জেসন, আচ্ছা ওয়াটারফল ডট সিএসএস, এগুলো প্র্যাকটিস করবে। এখানে ফর্মে কি আছে দেখিয়ে দিই তোমাদের। সিলেক্টাইজ ফর্মের অনেক ক্লাস তোমাদের দেখাবো অ্যাজাক্সের সাথে, jQuery UI স্লাইডার, jQuery UI বাটন, UI স্পিনার, ফাইন আপলোডার, মিলছে অনেক কিছুই আছে। এটা টোটাল নাম্বারটা ক্যালকুলেট করলে অতগুলো প্লাগইন আছে, সব তো মনে রাখা সম্ভব নয়। এখান থেকে jQuery UI বলে একটা jQuery.com এইটা হচ্ছে আসা যায়। এই ইউআইটা অনেক ইউআই এর এক্সাম্পল আছে, দেখো ড্র্যাগেবল, এরকম ড্র্যাগ করা যায়। এখানে নিচে দেখো ভিউ সোর্স আছে, ভিউ সোর্স করলে এখানে সোর্সটা কিন্তু চলে এসছে, কিছুই নয়, এইটা আমাদেরকে শুধু ইউজ করতে হবে। এইটা যদি আমরা ইউজ করি আমাদের এখানে টগল ক্লাসটাকে না হয় রাখলাম, তার সাথে আমি এইটাকে ইউজ করছি, বক্স ওয়ানটাকে, ওকে বক্স ওয়ানটাকে ইউজ করছি। কোথায় গেল ফাইল আমার? এটাকে ড্র্যাগ করার চেষ্টা করবে, কিন্তু এখন কিন্তু ড্র্যাগ হবে না, আমরা যতই এটা দিয়ে রাখি। এর জন্য দেখো এখানে jQuery UI.js এর আর একটা সোর্স কোড আছে, যেটা jQuery-রই পার্সোনাল সোর্স কোড। এই কোডটা আমাদের লাগবে এর নিচে, ঠিক আছে? এবারে যদি ট্রাই করো তাহলে দেখো এটা কিন্তু ড্র্যাগেবল হয়ে গেছে, বুঝে গেছে? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে এইভাবেই তোমরা কাজ করবে। দেখো তোমরা যা ফাংশন আমরা কাস্টম লিখতে চাইবো লিখতে পারি, বাট ওর মতো ড্র্যাগ কিন্তু হয়ে যাবে। এই রকম এফেক্টগুলো এখানে পাবে। এই jQuery.com-টা খুবই ভালো আমাদের ইউজার ফ্রেন্ডলির জন্য। ড্রপেবলটা দেখো এখান থেকে নিয়ে এখানে ড্রপ করে দেওয়া, আর কিছুই না। ড্রপ হয়ে গেলে এখানে ড্রপ দেখাবে। রিসাইজেবলটা তোমরা জানো কি, এটা সিএসএস দিয়েই হয়ে যায়, এর জন্য jQuery দরকার পড়ে না। আমাদের টেক্সট এরিয়া আছে না রিসাইজেবল আমাদের হ্যাঁ স্যার। ফর্মে, তো যে কোনো ডিপকেই এরকম রিসাইজেবল করা যায় আমাদের সিএসএস দিয়ে, jQuery দরকার পড়ে না।
যাকে যে কোয়ারি দিয়ে তোমাদের দরকার পড়লে তখন এখান থেকে ভিউ সার্চ করে নিতে পারবে, জাস্ট এইটা লাগে, এই ফাংশন রিসাইজেবল। আর যে কোয়ারি ইউআই জেএস তো অলরেডি আছেই। দেখো আমি যদি এইটাকে এখানে অ্যাপ্লাই করে দিই না এই ড্র্যাগের সাথে, কোথায় গেল বক্স ওয়ানটাকে, আশা করি রিসাইজ হবে না, তার কারণ হচ্ছে আমার ড্র্যাগটা অ্যাক্টিভ আছে, তো আমি টানলেই এটা ড্র্যাগ চলে আসবে। ড্র্যাগটাকে রিসাইজের অন্য কিছুও আছে, যে কোয়ারি ইউআই 1.14 1.14 যে কোয়ারি ইউআই জেএস রিসাইজেবল, আর কিছু আছে jQuery UI.css একটা আছে, দেখা যাক css টা উপরে লিঙ্ক করে কি হয়। আচ্ছা css টা দিলাম বলে আমার এই সাইনটা এলো। তো এইগুলো দেখে দেখে জেনে রাখবে, কখনো কোথাও দরকার পড়লে ইনস্ট্যান্ট কিন্তু তোমরা এটা বুঝতে পারবে যে jQuery UI তে আছে, আমি এটা বের করে নিতে পারবো। এটা কি, আচ্ছা সিলেক্টেবল, কন্ট্রোল প্রেস করে আছি বলে আমি মাল্টিপল সিলেক্ট হচ্ছে, যদিও এটা আমাদের ড্রপ ডাউনে সিলেক্টেবল হয়ে যায়। আর সর্টেবল, এইটা হচ্ছে সর্টেবলের, এটা কাজে লাগে, আমি বলে দিচ্ছি কখন লাগে। আমাদের যখন কোনো ড্যাশবোর্ডে এরকম কাজ করা হয়, তোমাদের ওয়ার্ডপ্রেসেও অনেক থাকে এরকম, ড্র্যাগ করে নিচে করলে আমাদের আইটেমগুলো ফ্রন্ট এন্ডে সেরকম শো করে। আইটেমটা যেটা শো করছে সেটা মাইএসকিউএল এর আপডেট, বাট এইটা আমাদের অ্যাক্টিভ করতে হবে ড্র্যাগেবলটা, না হলে ড্র্যাগ হবে না। কিছু উইজেটস আছে এখানে, এইগুলোকে তোমরা শুধুমাত্র যে জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কোনোভাবে বানিয়ে নিতে পারবে যে কোয়ারি দিয়ে। অটো কমপ্লিট আছে, অটো কমপ্লিট তো নর্মাল সিএসএসেই আছে, এই যে আমাদের উইজেটের বাটন আর দরকার নেই, বাটন তো সিএসএস দিয়েই হয়ে যায়। ডেট পিকার কি আছে এখানে, যেটা অন্যরকম ডেট পিকার। প্রোগ্রেস বার, এইখানে দেখো এফেক্টে অ্যাড ক্লাস এফেক্ট আছে, যেটা আমি তোমাদের এক্ষুনি দেখালাম। এটা ক্লাস নেম অ্যাডের ফলে আমাদের কি হচ্ছে, এখানে লেটার স্পেসিং অ্যাড হচ্ছে, কিছুই না সিএসএসটায় লেটার স্পেসিং অ্যাড হচ্ছে এই টেক্সটায় অ্যাড ক্লাসে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। টোগল, এনিওয়েজ এইটা হলো jQuery UI, এই অরেঞ্জ কালার আইকনটা, তার পাশে আছে jQueryMobile.com। আরে নতুন ট্যাবে খোলার কথা, এগুলো সবই jQuery অফিসিয়াল সাইট। jQueryMobile.com কি করে অ্যাকচুয়ালি, ডাউনলোড বিল্ডার কাস্টমাইজ ফর স্পিড, পেজ ক্রিয়েশন, অনেক কিছুই আছে, এগুলো দিয়ে আমাদের এরকম চেক করে করে বিল্ড মাই ডাউনলোড করলাম, সেই হিসাবে আমাদের এখানে দেখো ডাউনলোড হয়ে যাবে। এখানে প্রত্যেকটা জেএস অ্যান্ড সিএসএস আমাদের ডাউনলোড হয়ে গেছে, যেটা যেটা আমরা এখানে ক্লিক করেছিলাম। এবার এগুলোর ইউজ কিভাবে করবে, এখানে ইউজেসের নিশ্চয়ই কোনো থাকবে, ইউজটা আমি কখনো করিনি। এখানে এই যে সিএসএস ডেভেলপার রোডম্যাপ, jQuery মোবাইল ডিসকাশনের কিছু আছে, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিও কোথায় কি আছে। এই যে এখানে
থিম টিম আছে, ডকুমেন্টস, ডেমো, সব কিছুই আছে ডেমো। এই হচ্ছে মেবি ডেমো, ইন্ট্রো মোবাইল, এটা প্রচুর কিছু আছে এইটার মধ্যে, তো এগুলো একবার বাড়িতে দেখে নেবে। এটা তো অন্যায় কিছু। ঠিক আছে, এই তিনটে কিন্তু তোমরা বাড়িতে দেখবে, প্রথম প্রথম দুটো তো অ্যাটলিস্ট দেখবে। এটা হচ্ছে জেকুয়ারি প্লাগইনটা, আর এটা হচ্ছে জেকুয়ারি ইউআইটা, খুবই কাজে লাগে। ওকে, তোমাদের নেক্সট ডে আমি করাবো হচ্ছে স্ক্রোল এফেক্ট। স্ক্রোল এফেক্টটাই পুরো নেক্সট ডেটা চলে যাবে, প্রত্যেকে ক্লাস অ্যাটেন্ড করবে। আমি হচ্ছে 11টাতেই ক্লাস করাবো, এটা মিস যাবে না। স্ক্রোল যে আমরা এই করি মাউস দিয়ে, স্ক্রোল আপ স্ক্রোল ডাউনে কিভাবে হ্যান্ডেল করা হয় কোনো কিছুকে, সেইটা, বা স্ক্রোল করে আমাদের যখনই কোনো একটা, ধরো এই যে বক্সটা আছে, এই বক্সটা যখনই আমাদের এই ভিউ পোর্টে ঢুকবে তখনই গিয়ে এর মধ্যে কিছু অ্যানিমেশন হবে, তার আগে হবে না। যেটাকে আমরা ওয়ার্ডপ্রেসে বলি এন্ট্রান্স অ্যানিমেশন। সেই অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করা যায় সেইটা দেখাবো, কমপ্লিটলি স্ক্রোল এফেক্ট। ওকে, আজকের ক্লাসে কোনো ডাউট থাকলে বলো। এই দুটো আমি কেটে দিচ্ছি এখান থেকে, এটার কোনো কাজ নেই এখানে, তো ওখান থেকে দেখে নেবে।